नमस्कार बंधुरा अर्पिता ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব আমড়ার ডাল। নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি আমরা মুসুর ডাল দিয়ে আমড়ার ডাল খেতে ভালোবাসি, তাই আমি মুসুর ডাল নিয়েছি। অন্য কোনো ডালও আমড়ার ডাল বানানো যায়। গাছ থেকে আমড়াটা পাড়ার পরে আমি আমড়াটাকে একবার ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, আমড়াটা ধুয়ে নেব। আমড়াটাতে আটি বসে গেছে, আমড়াতে কাটা যাবে না। এই আমড়াগুলোকে আমি শিলনোড়া দিয়ে থেতো করে নেব। ধুয়ে ধুয়ে একটা বাটিতে রেখে নিচ্ছি। আমড়াটা ধোয়া হয়ে গেছে, শিলনোড়া দিয়ে থেতো করে নেব। ডাল সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দেব। ডালটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ডালটা নেড়ে নেব। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আমড়া। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমড়াটা সেদ্ধ করে নেব, তাহলে আমড়াটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নেব। এই দেখুন আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে নিয়েছি। ডালটাতে ফোড়ন দেব, ডালটা নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য ডালটা নামিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কয়েক টুকরো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর আদা। রসুন, আদা, রসুন আদাটা ভেজে নেব। রসুন আদাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দেব। ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটু চিনি। সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আমড়ার ডাল হয়ে গেছে, ডালটা নামাবো। একটা বাটিতে ডালটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।